আজ আমরা আরেকটি নতুন কোনো জীবন কাহিনী আমাদের পরমপ্রিয় ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের সম্পর্কে জানতে চলেছি। এই গল্পটি সবাইকে শোনার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো এবং গল্পটি শেয়ার করে সবাইকে দেখতে সহায়তা করো। যারা নতুন বন্ধু আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাটনে অল সিলেক্ট করতে ভুলবে না। আমাদের একজন গুরু ভাই আমাদের এই ঠাকুরের জীবন কাহিনীটি সংক্ষিপ্তভাবে তুলে ধরছেন। সবাই মন দিয়ে শোনো। সকলকে শ্রদ্ধা জানিয়ে আমার ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা আজকের জীবন কাহিনী শুরু করতে চলেছি। সকলকে জয়গুরু বলে আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে। জয়গুরু। আমি সংক্ষিপ্ত ঠাকুরের জীবনী বলার চেষ্টা করছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। ঠাকুর যখন পৃথিবীতে জন্ম নেন, ঠিক সেই সময় বাংলাদেশের হিমায়তপুর পার্শ্ববর্তী পদ্মার নদী সেখানে আলোকিত হয়। সেই আলো দেখে হিন্দু মুসলিম সবাই মিলে সেই বাড়িতে কি ব্যাপার, এত আলো এই বাড়িতে কেন? সবাই এসে দেখে যে প্রভুর জন্ম হলো। সবাই আনন্দে, বলা যায় আনন্দের বন্যা বইছে। এইভাবে দিনের পর দিন ঠাকুর বড় হতে চললেন এবং ধর্ম সম্বন্ধে সবাইকে উপদেশ, সবাইকে নিয়ে চলা, একসাথে সব ধরনের মানুষকে নিয়ে চলা, এই ঠাকুরের মধ্যে সেটা সবাই বুঝতে পেরেছিল। এবং এমনও আছে অনেক, আমার জীবনে, আমার চাকরি জীবনে আমি আমার মুসলিম সম্প্রদায় শিষ্য, আমাদের গুরু ভাই দীক্ষা নিয়েছিলেন। তা ঠাকুরেরও বাংলাদেশে অজস্র মুসলিম সম্প্রদায় দীক্ষা নিয়েছিলেন। অতএব একটা সময় ঠাকুর যখন বড় হতে চললেন, উনি একটা ধ্যানে উনি দেখতে পেলেন যে ওনাকে আর ওখানে থাকা হবে না। তাহলে কোথায় যাবেন? তো ওনার মনে হলো যে দেওঘর ধাম বলে সেখানে তাকে আহ্বান করছে বারে বারে যে তুই এখানে চলে আয়। কে সেটা বলছে, ভোলেনাথ বলছে না কে বলছে সেটা আমার জানা নেই। তো পরবর্তী সময় ঠাকুর সিদ্ধান্ত নিলেন যে আমি এখানে থাকবো না, আমি দেওঘর বলে একটা ভারতবর্ষে, তখন ভারত বাংলাদেশ একটাই দেশ, তো ঠাকুর তখন এখানে চলে আসছেন। এই আসার সিদ্ধান্তে হিমায়তপুরের বেশ কিছু গ্রামের লোকের চোখে জল, দুঃখ কষ্ট ইত্যাদি ইত্যাদি। যাই হোক, যথাসময় ঠাকুর দেওঘরে চলে এলেন। এসে থাকার ব্যবস্থা দেখুন, এটা সত্যি ঘটনা। কুড়ে ঘরে ঠাকুর সেখানে বাস করছেন। ঠাকুর পড়াশোনা করেছেন কেন?
যে জগৎ শিষ্যগণ তথা সব মানুষকে শিক্ষা, আমি যদি শিক্ষা না জানি, আমি যদি মূর্খ হয়ে থাকি, তাহলে মানুষ কী করে শিক্ষা অর্জন করবে? শিক্ষার বিষয়ে আমি বেশি কিছু বলছি না। ঠাকুরের ব্যাপারে আমি একটা ঘটনা বলি। আপনি শুনেছেন পিসি সরকার বর্তমানে জুনিয়র, কিন্তু তার পিতার নাম পিসি সরকার। উনি একসময় মনে করলেন, তখন উনি ভারতের কিছু কিছু জায়গায় জাদু দেখাতেন। তো ওনার মনে হলো যে একবার দেওঘরে যাই। আমি তো অনেক ঠাকুর মানে অনেক মন্দিরে গেলাম, কিন্তু হলো না। তো অনেক দিন ধরে মনে হচ্ছে দেওঘরে যাই। দেওঘর কোথায় যাবে? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাথে দেখা করবে। উনি যাই হোক এলেন। তখন আপনারা ইংরেজের সময়, তখন হয়তো আপনারা জানেন, তখন তো অত ট্রেন অত ছিল না। যাই হোক উনি এলেন, এসে শ্রী ঠাকুরের সেই কুঁড়ে ঘরে এসে দেখা করলেন। ঠাকুর বসে আছেন। তখন বলল, আয় আয় বস, হাত মুখ ধুয়ে সেবা কর, খাওয়া দাওয়া কর, থাক। তো পিসি সরকার বলছে যে না বাবা, আমি বহুদিন ধরেই আমার ইচ্ছা ছিল আপনার একটু দর্শন করব, তো আমি থাকতে পারবো না, আমার কাজ আছে। বলে, তোর কাজ আজ শুধু কাজ আর কাজ, দুটো দিন থাক। তো কিছুতেই থাকবে না। তো বলল, প্রণাম যখন করছে, তখন ঠাকুরের কাছে সবথেকে একটা চমৎকার জিনিস যে উনি কোনো জাদুবিদ্যা দেখাতেন না। কোনো গুরুভাইকে কোনো জাদুবিদ্যা কোনো কিছুই এমন জ্ঞান দিতেন না যে আমি হ্যান করে দেবো, ত্যান করে দেবো ইত্যাদি। তো পিসি সরকার যখন সেখান থেকে যখন চলে আসছে, যাওয়ার আগে ঠাকুর একটা কথাই বলল যে শোন, তুই তো এখন কিছু কিছু জাদু দেখাচ্ছিস, আগামী দিনে তুই বিশ্বের জাদুকর হবি। শুধু এই কথাটুক খালি ঠাকুর ওকে বললেন। আপনারা শুনেছেন পরবর্তী সময় পিসি সরকার পৃথিবীর মধ্যে বড় বড় দেশে উনি নাম করেছেন। মানে ভারতে তো মানে গোটা ভারতে তো আছেই, এবং বড় বড় দেশেও ওনার ভীষণ নাম। আমি আরেকটি ঘটনা বলে আমি শেষ করব। একজন সাধক, মহারিষি যাকে বলে, তখনকার সময় যে আপনারা হয়তো শুনেছেন যে 200-300 বছর আগে যে ওই পাহাড়ের ওপরে বড় জঙ্গলে গাছের নিচে ঋষিমুনি বা কোনো বড় সাধু সন্ত ধ্যান করতেন। তো যাই হোক, একজন সাধু বাবা উনি ধ্যান করতে করতে হঠাৎ দেখছেন যে দেওঘরে ভগবানের সৃষ্টি হয়েছে। তো উনি বলছে কী করে তাহলে এত দূর যাব? তো যেহেতু 200-300 মাইল দূর, তো উনি মানে দেওঘরে আসবেন এটা ঠিক করেছেন। তো ঠিক উনি মানে যাব ভগবানের দর্শন করতে। তো উনি কখন পায়ে, উনি একটা নিয়ম ছিল, উনি দিনের বেলায় ঘুমিয়ে থাকতেন কোনো গাছের তলায় যেখানে হোক, কিন্তু রাত হলে পরে উনি পায়ে হাঁটতেন, কোথাও ডিঙি, কোথাও নৌকাও, কখনো লোকাল ট্রেন, এইভাবে করে 3 দিন পরে উনি দেওঘর পৌঁছালেন। যখন উনি দেওঘর পৌঁছান তখন ভোর 4টে বাজে। এবার গুরুদেব শয়নে আছেন। তো 4টার সময় ওনার ঘরের পাশেই 2জন গুরুভাই ঘুমাতেন। তো দরজার সেই বাইরে গেটের সামনে, মানে বাঁশের দরজা, সেখানে আপনার বারে বারে
ভগবান কোথায় আছে, ভগবান কোথায় আছে বলে চিৎকার করছে, ভগবানের দর্শন করব ইত্যাদি ইত্যাদি। তো চিৎকার করতে করতে 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে। তো সেই দুজন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তো গেটের সামনে এলো, এসে বলে কাকে ডাকছেন? বলে এখানে ভগবান এসছে, আমি সেই ভগবানের সাথে দর্শন করব। বলে ভগবান তো এখনই উঠবেন, আপনি একটু দাঁড়ান। তো যাই হোক, 4:30 বাজে গুরুদেব বিছানা থেকে উঠে বসেছেন। তো ওনাকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে এলো। এসে আসার আগে একটা ঘটনা ঘটেছে যে দুজন আছে, আর ওই দুইজন গুরু ভাইয়ের জায়গায় বলল আর দুইজন কাউকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। ওই ঋষিমুনি ঘরে ঢোকার ঠিক আগের মুহূর্তে তো বলছে যে তুই আর দুইজন তাড়াতাড়ি ডেকে নিয়ে আয় কাউকে। তো যাই হোক, গ্রাম তো দূরে গিয়ে সেই ডেকে দুজনকে ঘুম ভাঙিয়ে নিয়ে এলো। এসে গুরুদেব বিছানায় বসে আছে, পাটা কী করলো, 2 পা মেলে দিয়ে হাত দুটো করে দিয়ে তো বলছে তুই আমার এই হাতটা টিপ, ডান হাত। আরেকজনকে বলছে তুই আমার বাঁ হাত টিপ। আর দুইজনকে বললো তুই আমার এই 2 পা, এক পা তুই আর এক পা এই, এবার টিপ। এবার তার ঠিক আগের মুহূর্তে বললো তুই আগে যা ওই ঋষিমুনিকে ডেকে পাঠা। বলে এসে ওরা কী করলো, পা টিপতে লাগলো, হাত টিপতে লাগলো। এসে তখন ঋষিমুনি বলল ভগবান কোথায়? বলে এই তো। তো তখন এসে দেখছে ঋষিমুনি যে 4 জন মিলে হাত এবং পা টিপছে, এ তো ভগবান হতে পারে না, কিছুতেই ভগবান হতে পারে না। আমি যেটা ধ্যানে দেখেছি এ তো সেই ভগবান না। সত্যি কথা বলতে কি, মনের মধ্যে ওনার ঠিক বিশ্বাসটা ছিল না। উনি রাগ করে কী করলেন, উনি ওখান থেকে চলে গেলেন। পরবর্তী সময় সাথে সাথে বলাই ছেড়ে দে, হাত ছেড়ে দে, পা ছেড়ে দে, দিয়ে গুরুদেব আসন করে বসে আছে। তো এবার 4 জন শিষ্য জিজ্ঞাসা করছে, তখন ভোর 5টা বাজে। তো জিজ্ঞাসা করছে যে গুরুদেব এটা কেমন হলো, উনি তো রাগ করে চলে গেলেন, আর আপনি কোনো দিন আমাদের পা টিপতে হাত টিপতে বলেননি, আজকে হঠাৎ কি হলো? বলতেই হবে। তো কিছুতেই বলে না। লাস্টে গুরুদেব বলল, শোন, এই যে মহারিষি যে এসছে এত কষ্ট করে, ওর এই জন্মে দর্শন হলো, আমার দর্শন হলো, পরজন্মে ও আমার শিষ্য হবে, মানে দীক্ষা পাবে। তখন 4 জন শিষ্য শুনে মানে চমকে গেল যে এত কষ্ট করে এলো সে ঠাকুরের পেল না, থাকলো না, কিছুই করলো না, রাগ করে চলে গেল। এই হলো আমাদের গুরুদেবের লীলার শেষ নেই, আরও অনেক ঘটনা আছে। আমি শেষ করছি সবাইকে জয়গুরু বলে। তাহলে বন্ধুরা, আবার তোমরা নেক্সট কোনো এপিসোডে আমাদেরই সাথে থাকলে আরও নতুন নতুন ভিডিও শুনতে পাবে, যার মধ্যে থাকবে আমাদের পরমপ্রিয় ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের জীবন কাহিনীর নানা বৃত্তান্ত। তো বন্ধুরা সাথে থাকো, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। সবাই সবার উপকারে সামিল হও এবং সবাই ভালো থেকো। জয় গুরু।